আমরা 3টি আসনই আমরা আশা করতেছি। আর তার গোটা দেশবাসীর মতো আমরা পিরোজপুরবাসীও আমরা অত্যন্ত সন্তুষ্ট। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পিরোজপুরে জামায়াতের আনন্দ মিছিল। নির্বাচন নিয়ে যে একটি অনিশ্চয়তা ছিল বা এক ধরনের ধোঁয়াশা ছিল, আজকের এই তফসিল ঘোষণার মাধ্যমে সেটা কেটে গেছে। আমরা বিশ্বাস করছি বাংলাদেশের ইতিহাসের সবথেকে সুন্দর এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমরা একটি নির্বাচনের প্রত্যাশায় আছি। আমি আমার প্রিয় পিরোজপুরবাসীকে একটি অনুরোধ এবং দাবি জানাচ্ছি, 12 ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। না, আমরা কোনো আশঙ্কা দেখছি না। আমরা সরকারের পক্ষ থেকে যে ধরনের আশ্বস্ত করা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত আছে এবং দেশের জনগণ তো একটা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং আমরা বিশ্বাস করি এখানে আশঙ্কাজনক কোনো অবস্থা নেই। পিরোজপুর শহরে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার করা হোক। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক জানেন, ইতিমধ্যেই বর্তমান নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় তারা যে তফসিল ঘোষণা করেছে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনকে স্বাগত জানানোর জন্যই আজকে আমাদের এই জনশক্তি মাঠে এসেছে। আমরা ধন্যবাদ জানাই সরকারকে, তারা যে প্রতিশ্রুতি নিয়ে যেখানে এসেছিল যে সরকারের একটি বাংলাদেশের মানুষকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, আমরা সেটা আশা করতেছি। এবং পিরোজপুরে 3টি আসন রয়েছে আমাদের, আমরা 3টি আসনে নির্বাচন করার জন্য মানুষের প্রস্তুতি নিয়ে আছি। আমাদের সকল উপজেলার সকল জনশক্তি উৎফুল্ল অবস্থায় আছে এবং আমরা সরকারকে আহ্বান জানাবো পিরোজপুর জেলায় যে এখন অবৈধ অস্ত্র রয়েছে, সন্ত্রাসী বাহিনী রয়েছে, এদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক, অস্ত্রগুলো উদ্ধার করা হোক এবং মাঠকে পরিষ্কার করার জন্য এই মাঠের যে সমাজে সমতল মাঠ সৃষ্টি করার জন্যই এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, এটা আমরা আশা করতেছি। আমরা এখন পর্যন্ত আশাবাদী, আমরা 3টি আসনই আমরা আশা করতেছি। আর তারপর বৃহত্তর স্বার্থে যেহেতু 8 দল সমমনা আমাদের দল আছে, নির্বাচনে যদি আসন ভাগাভাগি হয়ে থাকে যেটাই আসবে আমরা সেটা প্রুভ করতে নেব ইনশাআল্লাহ। জয়ের বিষয়ে আশাবাদী কতটুকু? আমরা আমাদের এখন মতো যেটা জরিপে রয়েছে 3টি আসনই আমরা আশাবাদী। জনগণ সাড়া দিচ্ছে, যেখানে যাচ্ছি সকল স্তরই বলতেছে দাঁড়িপাল্লার এবার বিজয় হবে ইনশাআল্লাহ।